জ্বালানি তেলের দাম বৃদ্ধির ধাক্কা সামনে ওঠার আগেই বিদ্যুতের দাম বাড়ায় নাভিশ্বাস মানুষের। সরকারের এই নতুন সিদ্ধান্তে নিত্যদিনের সংসার খরচ আর জীবনযাত্রার ব্যয় মেটাতে নতুন করে শঙ্কায় পড়েছেন সাধারণ মানুষ। ভোক্তা পর্যায়ে বিদ্যুতের এই বিল বাড়ার নেতিবাচক প্রভাব শুধু বাসাবাড়িতে সীমাবদ্ধ থাকবে না, বরং উৎপাদন, শিল্প কারখানা ও সেবা খাত হয়ে এর ধাক্কা লাগবে সরাসরি নিত্য প্রয়োজনীয় পণ্যের বাজারে। দীপ্তচন্দ্র পালের রিপোর্টে থাকছে বিস্তারিত। জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির কয়েকদিনের মাথায় এবার বাড়ানো হলো বিদ্যুতের দামও। নতুন সিদ্ধান্ত অনুযায়ী গ্রাহক পর্যায়ে প্রতি ইউনিট বিদ্যুতের গড় মূল্য ৯ টাকা ১১ পয়সা থেকে বেড়ে হয়েছে ১০ টাকা ৬৩ পয়সা, অর্থাৎ ইউনিট প্রতি দাম বেড়েছে ১ টাকা ৫২ পয়সা বা প্রায় ১৬.৬৮%। একই সঙ্গে পাইকারি পর্যায়েও বিদ্যুতের দাম বাড়ানো হয়েছে প্রায় ২০%। সরকারের এই সিদ্ধান্তে উদ্বেগ বেড়েছে সাধারণ মানুষের মধ্যে। তাদের অভিযোগ, আয় না বাড়লেও একের পর এক জ্বালানি ও সেবার মূল্য বৃদ্ধি জীবনযাত্রার ব্যয়কে আরো অসহনীয় করে তুলছে। বিদ্যুতের জ্বালানি যদি দাম বাড়ে, এগুলোতে আমাদের যে কোনো নিত্য প্রয়োজনীয় জিনিসে যে কোনো জিনিসে আমাদের ব্যয় বেশি হবে। অবশ্য ব্যয় হবে, কষ্ট হবে। ইউনিট ছিল আমাদের ১৫ টাকা, এখন যদি আবার ট্যাক্স বাড়ায় সেক্ষেত্রে তো আরও বাড়বে। ১৫ টাকা দিতে গেলে আমরা রীতিমতো হিমশিম খাই। শুধু ভোক্তারাই নন, উদ্বেগে ব্যবসায়ীরাও। তাদের মতে বিদ্যুতের মূল্য বৃদ্ধি সরাসরি উৎপাদন ব্যয় বাড়াবে। ক্ষতিগ্রস্ত এই যে যারা এখানে ওয়ার্কার আছে, তারা অনেকে আমাদের যদি প্রোডাকশন কমে আসবে তখন ওয়ার্কারও অনেক ছাঁটাই হবে। জ্বালানি বিশেষজ্ঞরা বলছেন, ভর্তুকি কমানোর যুক্তি দেখিয়ে বারবার দাম বাড়ানো হলেও বিদ্যুৎ খাতের অদক্ষতা, অপচয় ও দুর্বল ব্যবস্থাপনার দায় শেষ পর্যন্ত সাধারণ গ্রাহকদেরই বহন করতে হচ্ছে। প্রবলেম যেগুলি আছে এগুলো সলভ না করে দাম বাড়ানোতে তারা খুব আগ্রহী এবং এবারও সেটাই হয়েছে এবং সেটার কারণে মানুষের ভিতরে একটা নেতিবাচক প্রভাব ইতিমধ্যেই পড়েছে। প্রথম দিকে জ্বালানি তেলের দাম বাড়লো, পরে গ্যাসের দাম বাড়তেছে কন্টিনিউয়াসলি এবং এটার কারণে এখন বিদ্যুতের দাম বাড়লো। এগুলোর কারণে মানুষের যে স্বাভাবিক যে জীবনযাত্রা এটা কিন্তু ব্যাহত হবে, মানুষের খরচ বাড়বে। বিদ্যুতের মূল্য বৃদ্ধির প্রভাবে পরিবহন, উৎপাদন, কৃষি ও সেবা খাতের ব্যয় বাড়িয়ে পুরো অর্থনীতিতে প্রভাব ফেলবে। প্রোডাকশন কস্ট বাড়লে তাকে তো এই টাকাটা উদ্ধার করতে হবে, তখন সে গ্রাহকের উপর এটা চাপ দেবে, এটার মূল্য বাড়াবে। তো মূল্য বাড়ালে স্বাভাবিক কারণে ওই যে শিল্প উদ্যোক্তা তার কিন্তু প্রোডাকশন তার বিক্রিতে কিন্তু কমে যাবে। এক্ষেত্রে শুধুমাত্র সাধারণ গ্রাহক কনজিউমার তারা কিন্তু ক্ষতিগ্রস্ত হবে না, একজন শিল্প উদ্যোক্তা, একজন ব্যবসায়ী তারাও কিন্তু ক্ষতিগ্রস্ত হবে। দীর্ঘমেয়াদে নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানো এবং উৎপাদন ব্যবস্থায় দক্ষতা নিশ্চিত করা গেলে বিদ্যুৎ উৎপাদন ব্যয় কমানো সম্ভব বলে মনে করেন বিশ্লেষকরা। দীপ্তচন্দ্র পাল, RTV, ঢাকা।